নির্বাচনের ঠিক আগে আগেই আগামী এক মাসের মধ্যে দেশে বড় ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে। গণভোট নিয়ে বিএনপিকে শেষ আলটিমেটাম দিয়েছে সরকার, আর এদিকে ভারতের চাপে ডক্টর ইউনূস অবশেষে হেরে গেলেন। জাকির নায়েককে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়নি সরকার। নিরাপত্তার অজুহাত দেখিয়ে জাকির নায়েককে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়নি সরকার। অন্যদিকে সেনাপ্রধান বা বিএনপি কেউই কোনোভাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের হাত থেকে বাঁচাতে পারছে না। জুলাই সনদ ইস্যুতে ভয়ঙ্কর ভাবে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ তুলেছে এনসিপি এবং জামায়াত ইসলাম। এনসিপি এবং জামায়াতের নেতারা বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি ডক্টর ইউনূসের স্বাক্ষরে দিতে হবে, কোনোভাবে রাষ্ট্রপতির স্বাক্ষরে এটা হতে পারে না। যে কোনো মুহূর্তে যে কোনো অজুহাত দেখিয়ে রাষ্ট্রপতিকেও অপসারণ করা হতে পারে। এছাড়াও নির্বাচন কেন্দ্রিক দেশে গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। এই সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, ডক্টর ইউনূস সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে দেশে আবারও ভারতীয় আধিপত্যবাদের সূচনা হয়ে গেছে, যার সর্বশেষ উদাহরণ হলো জাকির নায়েককে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়নি সরকার। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনের আগে জাকির নায়েককে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না প্রশাসন। কিন্তু ভেতরের খবর হচ্ছে ডক্টর ইউনূসের সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং প্রশাসন ও আমলা সচিবরা এখন ভারতের কথা মতো চলছে, আর ভারতের নির্দেশের কারণেই জাকির নায়েককে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। দর্শক, এই যে গত 17 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের সাথে যে সমস্ত এমওইউ এবং গোপন চুক্তি করেছে, সেগুলো কি ডক্টর ইউনূসের সরকার প্রকাশ্যে এনেছে এবং সেগুলো কি বাতিল করেছে? না, এখনো করা হয়নি। উপদেষ্টা আসিফ মাহমুদ 10টি চুক্তি বাতিলের কথা বললেও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না, অর্থাৎ আদতে বাতিল হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে দেশের গুরুত্বপূর্ণ সেক্টরের নিয়ন্ত্রণ এখনো ভারতের দখলে আছে, তাই দেশের নিরাপত্তা এখন ভয়ঙ্কর সংকটে পড়েছে। সর্বশেষ বিএনপির বেশ কয়েকজন ভারতপন্থী নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু যারা ভারত বিরোধী তাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি। এটি কিন্তু একটা সর্বোৎকৃষ্ট উদাহরণ যে আমাদের দেশটা আবারও ভারতের দখলে চলে যাচ্ছে। দর্শক, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আর তাই ভারত এবং হাসিনা আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ডক্টর ইউনূসকে উৎখাত করে আসিফ নজরুল অথবা প্রধান বিচারপতিকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের একটা অপচেষ্টা কিন্তু চলছে। দর্শক, আপনারা জানেন যে এস আলম হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই এস আলমের 5,000 কোটি টাকার একটা বাজেট ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে পাশ হয়েছে, যেটা দিয়ে শেখ হাসিনার দোসররা দেশকে আবারও অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। হাসিনা বিদেশি লবিং দিয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে নেদারল্যান্ডের ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করেছে। খনি জেনারেলদেরকে বাঁচাতে এবং তাদের বিচার ঠেকাতে ভারতীয় রয়ের সাথে মিলে বেশ কিছু সেনা কর্মকর্তারাও কিন্তু ভয়ঙ্কর অপতৎপরতা চালাচ্ছে। বিএনপি কোনোভাবেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নারাজ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির একাধিক নেতা বলছেন ডক্টর ইউনূস জুলাই সনদ নিয়ে বিএনপির সাথে প্রতারণা করেছেন, তবে কোনোভাবে গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তি আটকাতে পারছে না বিএনপি। বিএনপির অবস্থা এখন এমন হয়েছে যে একটু এদিক সেদিক হলেই একদম খেল খতম। মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবকিছুই এখন আটকে গেছে একই গণভোটে। বিএনপির জোর দাবি যে গণভোট হবে নির্বাচনের দিনে, কিন্তু বাদ বাকি দল এনসিপি, জামায়াত, হেফাজতে ইসলাম সবারই দাবি যে গণভোট হবে নির্বাচনের ঠিক আগে আগে। সব মিলিয়ে দেশে এখন একটা হযবরল অবস্থা বিরাজ করছে। ভেতরে ভেতরে বিএনপির অনেক নেতা কর্মীরা মনে করছেন যে বিএনপি এই মুহূর্তে যদি ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় এবং সেটিকে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল হিসেবে ব্যবহার করবে জামায়াত এবং এনসিপি।
এই ইস্যুতে সবচেয়ে বেশি উত্তেজক বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ সরাসরি বলেছেন যে আমাদের জুলাই সনদের কোনো প্রয়োজন নেই, একটা সংসদ প্রয়োজন যা গণতন্ত্রকে বাস্তবায়ন করবে। এখন প্রশ্ন, দেশের এই মুহূর্তে এই যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, এই পরিস্থিতিটা কি আদৌ সামাল দিতে পারবে ডক্টর ইউনূস? নির্বাচনের যেখানে মাত্র মাস তিনেক সময় বাকি আছে, এমন সময়ে আওয়ামী লীগ রীতিমতো প্রজ্ঞাপন জারি করে দল থেকে বহিষ্কার হওয়ার নেতাদেরকে ফিরিয়ে আনছে। এরই মধ্যে সন্ত্রাসী তকমা পাওয়া লোকদেরও নাম আছে। গত ১.৫ বছরে বিএনপির এমন শত শত নেতা জেল থেকে বেরিয়ে গেছে, যাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট আলোচনা এবং সমালোচনাও আছে। তবে জামাতে এমন কেউ নেই, অর্থাৎ মাঠে সব দলের রিজার্ভ ফোর্স উপস্থিত আছে। সেই হিসাবে নতুন দল এনসিপির কোনো রিজার্ভ ফোর্স নেই। তাদের একমাত্র সম্বল নিরীহ ছাত্ররা, যাদের হাতে আছে কার্যত কলম। দেখুন, বিএনপি, জামাত সহ অন্যান্য দলের যখন অস্ত্রের ঝনঝনানি আছে, বিশ্লেষকরা ঠিক এই জায়গাটাতেই নজর দিচ্ছেন। বলছেন যে এনসিপি মাঠে নিজেদের এমন অসহায় ভাবে দেখতে চাচ্ছে না, আর তাই একটা নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে উপদেষ্টা আসিফ মাহমুদ। সরকারের নিজের অর্থায়নে দেশের যুব শক্তিদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ। কিন্তু প্রশ্ন উঠছে যে এই কার্যক্রমের খরচ নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো রব উঠেছে সরকারি টাকা খরচ করে এমন দলীয় বাহিনী তৈরি করতে যাচ্ছে কেন এনসিপি। যেমনটা হয়েছিল আজ থেকে প্রায় ৫৪ বছর আগে, সেটা হলো শেখ মুজিবুর রহমানের রক্ষী বাহিনী। তবে কি রক্ষী বাহিনী তৈরি করতে যাচ্ছে এনসিপি? এবার আসল ভয়টা আসলে কোথায়, সেটা নিয়ে কথা বলা দরকার। দেশে যে কিছু একটা হতে যাচ্ছে তা কিন্তু ইঙ্গিত আমরা ইতিমধ্যেই পাচ্ছি। বাতাসে কান পাতলেই আমরা টের পাচ্ছি আসলে কি হচ্ছে। উত্তরের বাতাসে ক্ষমতার পালাবদল, দখল হচ্ছে, এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দিচ্ছে। বিএনপিতে মনোনয়ন দেওয়া শুরু হয়েছে, ৩০০ আসনে লোক দেওয়া হচ্ছে। এনসিপি, জামাত এখন প্রস্তুত। আওয়ামী লীগ ওদিকে আবার চাঙ্গা হয়ে উঠেছে। ওরা চাইছে দেশে একটা গন্ডগোল বা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যাতে লাগে। ভারত থেকে হাসিনা একের পর এক গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে তাদের দলীয় নেতাকর্মীদেরকে। এখন আসল কথাটা হচ্ছে, যদি এই অস্ত্রের প্রশিক্ষণটা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ শুরু হয়, তাহলে দেশটার কি অবস্থা হবে এটা কি ভাবা যায়? সুদানের অবস্থাটা আসলে কি, সেটা তো আমরা এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। লাখ লাখ লোককে সাফ করে দিচ্ছে নিজের দেশীয় লোকরা। শুধুমাত্র ক্ষমতার দাপটে তারা এমনটা করছে এবং অস্ত্রের প্রশিক্ষণ থাকার কারণে। দেশটা ইতিমধ্যেই ২-৩ ভাগে বিভক্ত হয়ে গেছে শুধুমাত্র গৃহযুদ্ধের কারণে। এখন আবারও যে এই যে গৃহযুদ্ধ চলছে, এতে আবারও যে কয়েকটা ভাগে ভাগ হয়, সেটা কিন্তু দেখার বিষয়। তবে বাংলাদেশেও কি এমন গৃহযুদ্ধের গন্ধ আমরা পাচ্ছি? এমন আশঙ্কা করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচন নাকি ফেব্রুয়ারিতে হবে না, এমন আশঙ্কাও অনেকে করছেন। বিবিসির একটা রিপোর্টে বলা হচ্ছে, প্রায় ৯,০০০ তরুণ তরুণীকে আত্মরক্ষা এবং অস্ত্র চালনার সামরিক প্রশিক্ষণ দেবে সরকার। গত ২১শে অক্টোবর এমন খবর গণমাধ্যমে আসে। এর মধ্যে থেকে কানাঘোষা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে হঠাৎ করে কেন দেশের যুব শক্তিদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আবার এই যে নির্বাচনের ঠিক ৩ মাস আগে কেন এমন একটা প্রজেক্ট হাতে নেওয়া হলো। গণমাধ্যমে আরো বলা হচ্ছে, দেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির কেন্দ্রে ৮,২৫০ জন তরুণ এবং ৬০০ জন তরুণীকে ১৫ দিনের আবাসিক প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়, যা আসিফ মাহমুদের অধীনে। আসিফ মাহমুদ বলছেন যে এই প্রশিক্ষণে সরাসরি বুলেট ফায়ারিং শেখানোর ইচ্ছা থাকলেও গুলির অনুমোদন, বাজেট এবং অবকাঠামো জটিলতার কারণে সেটা সম্ভব হয়নি। তবে গুলি ছোড়া বাদে অস্ত্র চালানোর সবকিছু এখানে শিখিয়ে দেওয়া হচ্ছে। ফায়ারিং এবং থিওরিটিক্যাল দিকটা এখানে শেখানো হবে। একই সঙ্গে
প্র্যাকটিক্যাল দিকটাও কিন্তু এখানে শেখানো হবে। এনসিপির অন্যান্য নেতারা বলছেন, আমাদের হাতে আর সময় নেই, দেশ এখন ভিন্ন দিকে মোড় নিচ্ছে। বিএনপির মনোনয়ন ঘিরে ইতিমধ্যেই আগুন জ্বলে উঠেছে দেশের মহাসড়কে। আজ বা কাল যে কোনো দিন ঢাকায় আগুন জ্বলবে, তারপর হয়তো পুরো দেশে আগুন জ্বলে উঠবে।